স্বামী একটু মধু ভিক্ষা করে আনো। কৃষ্ণমণ্ডল বললেন, না না তুরিকা, আমি ভিখারি, আমি যদি কারো বাড়ি ভিক্ষা করতে যাই, যাওয়ার আগে সে ভাববে ও কিছু নিতে এসেছে, আমাকে দেখে সবাই তিরস্কার করে। না না, ভিক্ষার মধু দেব না। তুমি সন্তানের কর্ণে মধু দেব। কি বললে স্বামী? আপনি সন্তানের কর্ণে মধু দেবেন? হ্যাঁ হ্যাঁ দুরিকা, তুমি একটু কর্ণটা আমার দিকে আগিয়ে দাও। আস্তে আস্তে দুরিকা সন্তানের কর্ণটা বাহির করলেন। কৃষ্ণমণ্ডল কর্ণে কি দিচ্ছে? মধুর বদলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, ওমা রাম রাম এর উপরে কি আর মধু আছে? হরে হরে। যে ছেলের জন্ম মাত্র কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করেনি, এই নাও এই নাও দুরিকা। কৃষ্ণ কৃষ্ণ হরে দুরিকার কোলে দিয়ে দিলে সন্তান রাম। জন্মমাত্রে কৃষ্ণ। শাস্ত্র বললেন জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের জন্মটা একটাই বাবা, জীব নিত্য কৃষ্ণ দাস। সেই কৃষ্ণকে ভুলে গিয়ে যদি কেউ হয় মায়ার দাস, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কা, কৃষ্ণ ইন্দ্রিয়া প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। অখিল ভুবন মনোবাঞ্ছা জগৎ কৃষ্ণ প্রভু বর নিত্যানন্দ রায়। কৃষ্ণ হরে ধরি বেদ মন্ত্র, কৃষ্ণ হরে হরি নামে মহামন্ত্র, আপনায় আপনি জীবেরে দিলাম। হরে রাম, ছেলের কান্না বন্ধ হয়ে গেল। ওগো এই দেখো না, আমার আমার সন্তান দুরিকা উঠে বলে, দেখো দেখো তুমি ছেলের কর্ণে কি মধু দিলে। আমার ছেলে কান্না বন্ধ হয়ে সে যে শুধু খিলখিলি করে হাসছে। তুমি দাও দাও, আর একবার মধু দাও। দুজন মিলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দুজন ছেলে পেয়ে আনন্দে নিত্যরঙ্গ হয়ে বললে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওমায়েরা হরি ধ্বনি উলধ্বনি মধুময় বৃন্দাবনের হৃদয় গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ দুজন মিলে হরে রাম হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। যাই যাই আপন গৃহের দিকে যাও। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ছেলের কর্ণমূলে বদনে মধু দেয়নি, মধু দিয়েছে কোথায়? কর্ণে। সেটা কি?
কৃষ্ণ নাম, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নামের সহিতে আছে আপনি রাম হরে রাম আপনি শ্রী হরি। রাম রাম সেই হরি হরে মধুরূপে যার হৃদয় মন্দিরে প্রবেশ করে, ওমা হরে কৃষ্ণ সে তো কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না। কৃষ্ণ হরে হরে স্বামী স্ত্রী দুজনে দিনে দিনে দিন চলে যায়, বছর চলে যায়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ছেলের বয়স হয়ে গেছে। কৃষ্ণ মণ্ডলের কাজ শুধু গ্রন্থ অধ্যয়ন করা। কৃষ্ণ কৃষ্ণ মণ্ডল বসে গ্রন্থ অধ্যয়ন করছে, স্ত্রী হরে বসে বসে শ্রবণ করছে। হরে রাম কৃষ্ণ মণ্ডল বসলেন, রাম রাম ভাগবত খুলে ভাগবত পাঠ করছে। অনার্পিত চরিত্রা করুণায় অবতীর্ণ কমল হরে কৃষ্ণ সমরিপয়ত যন্তপয়োজ্জন রসা হরে হরে সভক্তি হরে রাম হরে রাম হরিপুরট কদম্ব দুটি সন্দীপিত হৃদয়ে স্কন্দরে পুরতম সচিদন্দন কৃষ্ণ 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 বলিতে বলিতে ছেলে দুঃখের দিনে হরে জন্মগ্রহণ করেছিল বলে ছেলের নাম হয়েছে দুঃখী। মা ডাক দিচ্ছে ছেলেকে, দুঃখী রে, তোর বাবা ভাগবত পাঠ করছে, আই দুঃখী, তুই ভাগবত শ্রবণ করবি না? দুঃখী দুঃখী মা 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 হরে কৃষ্ণ বস বাবা বস বস। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই দেখ তোর পিতা হরে রাম হরে ভাগবত পাঠ করছে, শ্রবণ কর। রাম রাম হরে হরে কৃষ্ণমণ্ডল ভাগবত পাঠ করছে, বলছে যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। হরে রাম হরে রাম নামের সহিতে আছে আপনি শ্রী হরি। বাবা দুঃখী, ছোট্ট দুঃখী বলছো বাবা, বাবা হরে কৃষ্ণ নামের সহিতে হরি আছে, কৃষ্ণ কৃষ্ণ তাহলে জীবের কাজ কি? ও দুঃখী, হরে রাম দুঃখী রে, দুঃখী বসো। রাম বাবা হরে নামের সহিতে হরি আছে, আর তাই যদি থেকে থেকে তাহলে জীবের কাজ কি? হরে কৃষ্ণ এ দুঃখী, তুই এই প্রশ্ন করলি আমাকে, কৃষ্ণ জীবের কাজ কি জানিস? বাবা জীবের একটি কাজ, জীব যে নিত্য কৃষ্ণ দাস, সেই কৃষ্ণের চরণে একবার দুবার দুই দাস করে দে দুঃখী। হরে বাবা রাম হরে রাম নাম কোথায় পাওয়া যায়? নাম জানতে হলে কি করতে হয়? সন্ধ্যে দুঃখী বাবা বলছে আশ্রয় করতে হয়, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ আশ্রয় দই আশ্রয় দাতা। প্রচলিত দুটি কথা মনে জাগে অভিলতা, কৃষ্ণ হরে দূরি করে দয়াময় হরে রাম হরে রাম অখিল ভুবন গুরু পাঞ্ছা কল্প তরু প্রভু মোর নিত্যানন্দ রায় ওরে ধরি বেদ মন্ত্র হরিনামে মহামন্ত্র। গুরু যখন কর্ণমূলে দেয় তখন জীব চৈতন্য পাই, সেই চৈতন্য পেয়ে যদি
নামকে না হারাই, নামের ভিতরে আছে নামি, তখন তারে দেখা যায়। বললে 16 নয় 32 অক্ষর 28 অক্ষর দাও ছেড়ে, 4 অক্ষরে সাধু জপে, সাধু যা জপে জীবে তার সন্ধান যাবে না। সেই জীবে যদি বাবা জীবত্ব দশা যায়, সকল ভুলে গিয়ে দুবাহু তুলে কৃষ্ণ গুরু হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এমন ভাগবতীয় কথা, হরে রাম সুদামাকার কথা হরে দুঃখে শ্রবণ করি সমস্ত হৃদয় অঙ্গম বললে পিতা মাতা দুজন মিলে দুঃখী রে বাবা, আজকে আর নয়, একটু ঘুমাই বাবা। কৃষ্ণমন্ডলের স্ত্রী দুঃখীকে নিয়ে শুয়ে পড়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিশি মধ্যকাল, নিশি মধ্যকাল পিতা মাতা দুজন ঘুমিয়ে গেছে, পিতা মাতা ঘুমিয়ে গেছে। কৃষ্ণমন্ডল পিতা মাতা ঘুমিয়ে গেছে, দুঃখী কিন্তু ঘুমায়নি। দুঃখী ধীরে ধীরে উঠে বলে পিতার কাছে ভাগবতে শুনেছি, পিতার কাছে ভাগবতে শুনেছি জীব নিত্য কৃষ্ণ দাস। আমি যদি পিতা মাতার গৃহে থাকি, আমি তো কৃষ্ণের দাস হতে পারবো না। পিতা মাতা বিদায়। দুঃখীর 5 বছর বয়স, বিদায় নিচ্ছে। হে মেদিনীপুরবাসী, আমি এসেছিলাম পিতা মাতার ভজন সাধনা করব বলে, কিন্তু পিতার মুখ থেকেই তো শুনলাম জীব নিত্য কৃষ্ণ দাস। যদি সেই কৃষ্ণকে ভুলে গিয়ে কেউ হয়ে যায় মায়ার দাস, তোমা মায়া আলিয়ার পিছনে মাথা দিয়ে, মায়ার বালিশ মাথায় দিয়ে, ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সকলে আমার, কি আমার আমি কার, যারে তা বদ্রাই ইহানা জানলে জীবের কই স্নেহিত হয়। পিতা মাতার চরণে প্রণাম করছে। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরম হরে হরে পিতরি পিতা বন্দে পিয়ন্তে সর্বদেবতা রাম রাম নমো নমো। হরে হরে মায়ের চরণে প্রণাম করছে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে দুঃখী চললে কৃষ্ণের উদ্দেশ্যে দেখি দেখি সেই কৃষ্ণ কোথায় আছে। কৃষ্ণ দয়াময় কৃষ্ণ হরে হরে কোথায় কৃষ্ণ? রাম রাম হরে হরে দেখা দাও, দেখা দাও। হরে কৃষ্ণ হরে শুনেছি তুমি ভক্তাদি কৃষ্ণ কৃষ্ণ হরে দুঃখী চললে যাই যাই, পিতা মাতা যদি জেগে যাই আমাকে আর কৃষ্ণকে ডাকা হবে না। বিদায়।
স্বামী 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 কি আবার দুঃখী কেন কোথায় দুর্গা দুর্গা দেখো দেখো দুর্গি দুঃখী কোথায় গেল দুজন অনুমাদের মতো দুই দিকে চললেন দুঃখী 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 কে যেন মায়ের কর্ণ বলে বলছে না দুঃখী না দুঃখী না স্বামী দুঃখী ওমা 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 দুর্গা ছুটে গিয়ে বলছে দুর্গা তোমরা দেখেছো আবার তোকে দেখেছো একবারে মাকে জড়িয়ে ধরছে মা তুমি আমার দুর্গাকে দেখেছো বাবা তুমি আমার দুঃখীকে দেখেছো আমার দুঃখীকে দেখেছে দুঃখী দুঃখী কে যেন বলছে দুঃখী স্বামী স্বামী কৃষ্ণ দুঃখের সংসারে হরে মা বলা নয় দুঃখী হরে দুঃখী এই দুঃখী কোথাও তুমি পেয়েছো স্বামী না 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 দুর্গা দুঃখীকে পাইনি স্বামী কৃষ্ণমণ্ডল বলছে দুর্গা দুঃখী কালকে আমাকে কি প্রশ্ন করেছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ স্বামী মনে আছে কি বলেছিল জীব কি আমি বলেছিলাম জীব নিত্য কৃষ্ণ দাস আমাদের দুঃখী হে কৃষ্ণ হে দয়াময় আমাদের কাছ থেকে কেড়ে নিলে দুঃখ নেই আবার দুঃখী কি তোমার চরণে একটু স্থান দিও আমি এই দুহাত তুলে